কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের কালজানি অংশ এটি। এর ঠিক পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গজাধর ও বৈরা নদীর সঙ্গে বাংলাদেশের দুধকুমার নদ মিলিয়ে গেছে। নদের এপার ওপারে রয়েছে বাংলাদেশি ভূখণ্ড। সীমান্তের এই নদকে কেন্দ্র করেই এখানকার হাজারো মানুষের জীবন জীবিকা। শুধু এই দুধকুমার নদী নয়, সীমান্ত এলাকায় বসবাস করা লাখো কৃষক, জেলে ও সাধারণ মানুষ নদ নদীর উপর নির্ভরশীল। আমার জায়গা জমি হলো সব নদীর ওই পাশে, তোলা বান নিয়ে মনে গরু বাসে নদীর ওই পাশে যাইতে হয়। নদীর মধ্যে আঙ্গের শস্য থাকা নাকি এনে যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আমাদের বিপদ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ফেডারেল জানিয়েছে, অনুপ্রবেশ ঠেকাতে নদীপথ সীমান্তে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করছে বিএসএফ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত সরকার। সীমান্ত লাগোয়া রাজ্যগুলোর কোন নদীতে সাপ কুমির ছাড়া হবে তা জানা না গেলেও সেই খবরে আতঙ্ক ছড়িয়েছে এপার সীমান্তে। এখানে জনবসতি এলাকা, যদি এখানে এরকম বিষধর সাপ ছাড়ে প্লাস কুমির ছাড়ে, তাহলে আমাদের সবচেয়ে বড় একটা বিপর্যয় সৃষ্টি হবে এখানে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীমান্তের মানুষের জন্য এমন খবরে নদীর সঙ্গে সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়াবে। তাই মর্যাদার সঙ্গে দুই দেশের নাগরিকরা থাকবেন এমন প্রত্যাশা তাদের। আমরা যেন উভয় দেশ সমান মর্যাদা সম্পন্ন উভয় দেশের নাগরিকরা পাই এবং সমান মর্যাদা নিয়ে সীমান্ত এলাকায় চলাফেরা করতে পারি, এটাই প্রত্যাশা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের নামে সাপ কুমির ব্যবহার করা রামসার কনভেনশন এবং জীববৈচিত্র্য রক্ষা চুক্তির সরাসরি লঙ্ঘন। কুমির বা নির্দিষ্ট প্রজাতির সাপ আন্তর্জাতিকভাবে সংরক্ষিত প্রাণী, তাদের জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করা রামসার কনভেনশন এবং জীববৈচিত্র্য রক্ষা চুক্তির সরাসরি লঙ্ঘন। যে প্রাণী যে নদীর জন্য নয়, সে প্রাণী সেই নদীতে ছেড়ে দেওয়া সেখানকার পরিবেশের জন্যও ক্ষতি করা এবং সেখানকার জীববৈচিত্র্যেরও ক্ষতি করা। প্রযুক্তির ব্যবহার আর কার্যকর কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সীমান্তের নিরাপত্তার সমাধান হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।